সুন্দর করে ফিনিশিং। আমরা যদি অনেক কাম করছি কোনো একটা সব বুঝছে এই দিন এই তুমি না হতে তখন আমার একটা বেদার লাগিয়ে গেছিল। মেশিনটা আপনার এই সিরিয়াল বাই সিরিয়াল লাগবেন। আর সাউন্ডটা ঠিক আছে, আমার যে সাউন্ডটা না মালের, এই যে দেখেন মালের যে ফিনিশিং এখন বের হচ্ছে, অনেক সুন্দর ফিনিশিং হচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফিনিশিং হচ্ছে। তো যে এই যে মেশিনটা, এই যে মেশিনের যে বিষয়টা এবং ইটটা যে ইটের যে কত ফিনিশিং, মানে উটু দিয়ে যেভাবে ইটটা বানায় হরমা দিয়ে, আসলে অনেক লেবার লাগে। বিশেষ করে যে লেবারের যে টাকাটা, এই যে এইটা দেখেন ইটের যে সাইজ অনেক সুন্দর, মানে এই ইটগুলো শুকানোর পরে যখন আগুন দিয়ে যখন পুড়বো, মানে এই যে টাকা বলে হয় যে ওটুর চেয়ে কোনোটা কম নাই এখানে, অনেক সুন্দর। তো বিশেষ করে হলো যে তারা তো মেশিনটা নতুন আছে, তো কিভাবে ইটগুলা ফিনিশিং করতে হয় এটা নতুন, এখন ধারণাটা তাদের মধ্যে নাই। তবে 2-3টা বছরে কত টাকা দেন? আমরা 71-এ ধরেন আপনার 13 লাখ টাকা দাম দিয়ে আনছি লেবারে। 13 লাখ টাকা দেওয়া পুরো দিছি, 13,50,000 দিছি, 26 জন লোক আনছে। 13 লাখ বা 16 ধরেন না 14 লাখই। আবার আপনার ভালো লাগে, এটা ভালো লাগে না না? আপনার যে ইটটা বানাইতে গেলে লেবার দিয়ে যে টাকাগুলো খরচ হয় 13 লাখ টাকা, অথচ 13 লাখ টাকার যে কোনো নিশ্চিত লেবার অনেক সময় 50 টাকা দাদন দিয়ে আনতে হয়। দাদন দিয়ে আনার পরে যে লেবার যে আনে, এই লেবার আনার পরে দেখা গেছে যে লেবার বিভিন্ন টাকা নিয়ে তারা ফুটা জায়গা বাইকে ডেকে জায়গা লেবারের বেশি দূরে লাগে। সামনে যেতেছি তো লেবার আনলে সমস্যা, বালু লাগে না এখানে। বালুর টাকায় তো আপনি মনে করেন 4-5 লাখ টাকা বালু লাগে বছরে, তো বালুটাও আপনার লাগে না। তো বিশেষ করে আপনাদেরকে যে বিষয়টা আপনাদের দেখাবো উপকারে আসার জন্য, লেবার লাগে 80 জন 90 জন, 26 জন লাগে, 80 থেকে 90 জনের মতো লেবার লাগে। আর এই মেশিনের লেবার লাগে শুধু কত? 26 জন লেবার দিয়ে, 26 জন বা 28 জন এরকম। হ্যাঁ, এবং 26 জন 27 জন এরকম মতন লেবার লাগে। তো আমরা এই মেশিনটাতে আমরা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মেশিনটা, মেশিনের বিষয়টা আপনারা দেখেন, আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তিতে যে মেশিন, এই মেশিন আপনাদের সামনে আমরা ব্রাহ্মণবাড়িয়া জাহান ব্রিক্সের মধ্যে আমরা হাজির হয়েছি। এ হচ্ছে মেশিনটা এখন বন্ধ, তো কিছুক্ষণ চালু হবে কিছুক্ষণের মধ্যে। এটা হচ্ছে যে ইটের মাটিগুলা, এই যে এখানে মাটি দেওয়া হয়। তো অনেক কারেন্ট চলে গেলে কি মেশিন ইয়েটা চালা যা? জেনারেটর না? তো কারেন্ট চলে গেলে এটা জেনারেটরে চলা হয়। এই যে এখানে মাটি দিবে, মাটি দিবার পরে মাটিগুলো মিক্স হয়ে, আচ্ছা এই মাটিটা পুরাপুরি মিক্সও নেই, একবার মিক্স। এটাতে মাটি দেওয়া হয়, মাটি দেবার পরে আস্তে আস্তে এখানে আসে মাটিগুলা। আর তো আপনার হলার যে মাটিটা আছে না ভাই, এই শক্ত ফিরে আটালে মাটি ফিরে গেছে, এখন ইট গুলো ফাইটা থাকা মনে হয়। এই কালো মাটির কারণে মাটিটা ফাইটে গেছে। তো কালো মাটিটা ইয়া দিয়ে সেটা মিক্স করে দেয়, কালো মাটি মালো মাটি মিক্স করে সেটা দিলে ইয়া দিয়া, এই যে মেশিনটা এখানে আস্তে আস্তে মাটিগুলা মেশিনের ভিতরে হলার পরে এখানেও আবার ফিনিশিং করা হয় এটার ভিতর দিয়ে। ফিনিশিং করার পরে আবার এখান থেকে ইট বের হবে। এর হচ্ছে হরমা। এই হরমাটা দিয়ে ইট খোলার যে নাম টাইটেল, এই টাইটেলটা এখানে তৈরি হয়। এই যে মেশিনটা এখন বন্ধ, তবে চালু করবো কিছুক্ষণ মধ্যে, আমরা আপনাদেরকে দেখাবো। এই যে ইটটা, আচ্ছা এটা কি ঘন্টায় কতগুলো ইট বানান যায়? এটা ঘন্টা বলতে আপনি 10,000 বানান যায়, 8,000 বানান, 10,000 বানান যায়। আপনি 9,000 লইতে পারবেন, 10,000 তবে ঘন্টা 10,000 রেখে দিছে। ঘন্টায় 10,000? ঘন্টা 10,000। আপনি লেবার অনুযায়ী হয় 8,000 নেবেন বা 9,000 নেবেন, 10,000 চাইলে 10,000। তো এটা যে চালু হয়েছে এই মেশিনটা এক মাস হইতো না? না, শনিবার থেকে স্টার্ট করছে। শনিবার থেকে স্টার্ট করছে। কারেন্ট বিল কিরকম এটাতে? কারেন্ট বিল তো 1 মাস পরে বলা যাবে, 1 মাস পরে বলা যাবে। হ্যাঁ, যখন বিল দিব তখন বলা যাবে। আচ্ছা যাই হোক, আমরা মেশিনটা চালু করার পর ইটগুলো কিভাবে বের হয়, কি করা হয় আপনাদের সামনে আমরা ইটগুলো দেখাবো। তো এগুলা ইট যখন বানানোর সাথে সাথে ইটগুলো তো ধরলে হাতের চাপ পড়ে না? না, চাপ পড়ে না, আপনি ধরেন না, এই যে একটা হালকা, এটা কোনো প্রবলেম না। এই যে ধরতে হয় না, দেখতে পারবেন হালকা এটা, কিন্তু ইটের যে ফিনিশিং দেখলে তো রূপ লেগেছে। তো ইটগুলো দোয়া করতেছি যে ইটগুলা এবার যাতে সুন্দর হয়, লাভবান হয় ইট যাতে। আমার কথা হইলো কি যে আমার মনে হয় মাটিটা আছে না, আপনার যে মাটিটা প্রবলেম আছে, এ কারণে ইটটা ফাইটে গেছে।
হাইটটা ভিতরে মাটিটা কালো তো এই জন্য রাগে মাটি একটু ছাই দিছে। এটা এর সাইজ কি তা কত সুন্দর সাইজ, হ্যাঁ এই যে সাইজটা বের হয়েছে এই সাইজের ইটটা যদি মনে করেন আপনার সবসময় এরকম ভাবে বের হয় তো ইট গুলো কি আবার মাটির মধ্যে নিয়ে এসে ইয়ে করা লাগে। হ্যাঁ ভালো লাগে। ওই যে এখন শুরু হবে, এটা তো আর 5 মিনিট পরে শুরু হবে। আচ্ছা 5 মিনিট পর মেশিনটা চালু হবে, 5 মিনিট পর মেশিনটা চালু হবার পরে আমরা এই মেশিনের বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, যারা ইট খোলা আছে তাদের জন্য আমরা এই ভিডিওটা তৈরি করা হয়েছে। অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছি। এটা হচ্ছে মেশিন। বেদেশি এখন কিন্তু এটির ফিনিশিং সুন্দর হইতেছে, ঠিক না? এটা আছে না তোমার মূলত হইলো মাটিটার খেলাটা। মাটিটা যদি একটু ভালো মানতে তোমার বিজয়া এবং ফিনিশিং গলাটা যদি ভালো হয় না, মাটিটার গলাটা তো লেগেছে, ইটের ফিনিশিংটা ভালো হয়। আস্তে কি চাপটা আসতো তো না, আপনি দিলে তো ইটটা বেক করা আস্তে আস্তে আরো ট্রেনিং প্রাপ্ত হয়ে যাবে। তোমরা নরম বেশি, তুমি আস্তে সফট করে ধরবা। এটা তো এটার ঠেলা এ দ্রুত, তোমরা সারা দিলেও কিন্তু এটার ঠেলা এটা আইব। সারা এটার ঠেলা এটা আইব। বন্ধুরা আমরা চলে এসেছি জাহান ব্রিক্সে। তো আপনারা যারা ইটের খোলাই লেবার দিয়ে কাজ করেন বা লেবার দিয়ে কাজ করে ইট বানাচ্ছেন, তো আমরা আপনাদের জন্য নতুন একটা বৈজ্ঞানিক প্রযুক্তির একটা মেশিন নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা ব্রাহ্মণবাড়িয়া আনা হয়েছে। এটা হচ্ছে কুড়িগড় বাজারের। একটু পানি দিতেন না? তাহলে মাটিতে আগে আউলে ভিজেছি না, হালকা পানি দিয়ে ভিজেছি, আবার পানি পেয়েছে বাজি যায়। তবে ওই যে মাটিতে কুবা আঙ্কেল, মাটিতে কুবায় পানি দিয়ে মিক্স করতো, এভাবে মাটিটা দিতেন মন্দিরে হাঁটা দেখতেন। এটা যদি বেশি রেটটা করলে